আলহামদুলিল্লাহ আমরা আমি নামাজ পড়লাম, হারুন নামাজ পড়া শেষ করলো। মাগরিব নামাজ 4000 ফিট উঁচু জাবেল হাফিদ। তো সেখানে আমরা এটা এসে পৌঁছানোর পরে গাড়ি পার্ক করে রেখে এদিকে মাগরিব নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তো আমরা জায়গা আছে করলাম, গাড়িতে পানি রাখা ছিল। আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা বাতাস, যেন মনে হচ্ছে বাতাসটা বেহেশতে থেকে আসতেছে। আরামের একটা বাতাস, সেই 4000 ফিট পার্কিং এর আইল্যান্ডে বসে যাবো। তো আগে এখানে তোরা আলহামদুলিল্লাহ মাগরিব নামাজ পড়লাম, আসরের কসর নামাজ পড়লাম। এই নিয়ে গেছিস পাটিটা নে, পাটি তারপর যে চাটিটা নে না, এখানে খাই আগে। 4000 ফিট উপরে জাবেল হাফিতে বসে আছি আমরা এখন। এসে যেখানে নামাজ পড়লাম আমি আর হারুন, এটা একটা অন্যরকম অনুভূতি যে 4000 ফিট উঁচু পাহাড়ের উপরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারা, ওনার নামাজ, ফরজ নামাজ আদায় করতে। মাগরিব আদায় করলাম আমরা, আসর কাজা হয়ে গেছিল, আসরের কসর পড়লাম। কারণ আমরা দুবাই থেকে এখন প্রায় 2 ঘন্টা ড্রাইভ ওয়েতে। কত কিলোমিটার দূরে এটা দুবাই থেকে? 130 না না, আমার মনে হচ্ছে 150। এটা তুমি তো ওই যে কুসাইস থেকে দেখেছো না? তো আমরা গাড়িতে সব নিয়ে আসছি, পানি, তারপর খাবার দাবার, জায়নামাজ আছে 2টা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হারুন আজকে নামাজ পড়ে কেমন লাগলো বলো, অনুভূতি বলো। জায়নামাজটা রেখে নাও, এটা নিয়ামত আল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আমার যে উপরে ইয়েটা আছে না, ঘুমটাটা এখানে আছে মনে হয়, দাও তো আমার একটু ঘুমটাটা দাও। কারণ যে ওড়নাটা উড়ে যায়, আমার আরাম লাগে না। উপরে যাবেন ম্যাম? এখানে খেয়ে নি সঞ্জিত আগে। আমরা তো রেডি করে উপরে থেকে ভিউটা দেখে আসেন, সে হেভি সুন্দর লাগে। আচ্ছা সঞ্জিত এক্সাইটেড তো, বাস আমি খুশি। তুমি এক্সাইটেড তো? আলহামদুলিল্লাহ খুশি। ঠান্ডা লাগতেছে ম্যাম? না ঠান্ডা না, যে ওড়না উড়ে টুড়ে যায় না, বিরক্ত লাগে। তাহলে এটা গায়ে দিন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা খাওয়াটা হার নাও, এটা তার 1 মিনিট রেখে নি, খাওয়াটা রেডি করো আস্তে আস্তে।